যে প্রথমত এটা একটা সিনেমার গান, সিনেমাটা জনপ্রিয় হওয়ার একটা দায় আছে। দ্বিতীয়ত আমাদের স্পেসিফিক্যালি বলে দিয়েছিলেন আমাদের যিনি পরিচালক অনিরুদ্ধ যে এই গানটা যেন ইমোশনালি, মানে প্রত্যেকটা গানই তাই, একটা দুটো গান স্পেসিফিক্যালি এইগুলোকে আমরা প্রজেক্ট করব, এটা যখন নায়িকার খুব কষ্ট হচ্ছে তখন দেওয়া হবে, বা খুব তার ভালোবাসাটা অনেক ঘন হয়ে এসেছে, উনি বুঝতে পারছেন উনি প্রেমে পড়েছেন, তখন দেওয়া হবে। এখানে কিন্তু এমন গানটা লিখতে হবে যাতে প্রত্যেকটা লোকের নিজের প্রেমের কথা মনে পড়ে যায়, যাতে আবেগটা খুব নাড়াচাড়া খায়। সেই সময় আমরা লেখার সময় এটা খেয়াল রেখেছিলাম, এবং আমাদের সৌভাগ্য যে অন্তহীনের গানগুলো সত্যি সত্যি বহু লোককে আবেগগতভাবে নাড়া দিয়েছিল, এবং আমরা একরকমভাবে প্রতিষ্ঠিত হয়েছিলাম, কারণ আমরা এই একটা গানের জন্য জাতীয় পুরস্কারও পেয়েছিলাম। আমি শুধু এইটুকু বলতে পারি যে আমি ছোটোবেলায় একটা বাড়িতে যেতাম, যে বাড়িতে প্রচুর বাক্স ডাঁই করা থাকতো, সেখানে এক্সাইড কথাটা লেখা থাকতো। তো আমি অবাক হয়ে জিজ্ঞেস করতাম এগুলো কী, তখন তারা বলতো এগুলো ব্যাটারি। আমি বুঝতাম না ওটা কি, কিন্তু এটা জানতাম যে এটা একটা কিছু। তারপর বড় হয়ে যখন এদিক সেদিক যেতাম, রবীন্দ্র সদন নামতেই হবে, তার কারণ হচ্ছে রবীন্দ্র সদনে অনুষ্ঠান দেখতে যেতাম, নন্দন নামতেই হবে, তার কারণ নন্দনে ছবি দেখতে যেতাম। কোথায় নামবো, সবাই বলতো এক্সাইড স্টপে নামতে হবে। তখন বুঝলাম বাবা, এটা একটা এমন বিরাট কিছু যার নামে একটা স্টপ হয়। তাই এই জিনিসটার প্রতি ছোটোবেলা থেকে আমার একটা সমীহ আছে। কিন্তু একই সঙ্গে জিনিসটা যে এক্স্যাক্টলি কী, এক্সাইডেই ইন্ডিয়া ড্রাইভ করে কি না, এই জিনিসগুলো ভালো করে আমি বুঝি না, কিন্তু একটা সমীহ আছে যে বিরাট ব্যাপার একটা, যা ছোট থেকে কোথাও না কোথাও রেকার করছে আমার জীবন।